আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দ? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য দূর থেকে বশীকরণের একটি আমল নিয়ে এসেছি। দূর থেকে স্বামী স্ত্রীকে বশীকরণ অথবা বিয়ে করার উদ্দেশ্যে প্রচন্ড কাউকে ভালোবাসেন, খুব সহজেই দূর থেকে বশ করতে পারবেন তাদের আজকের উদ্ভিদটি দ্বারা। আজকের উদ্ভিদটি খুবই পরীক্ষিত ও শক্তিশালী, তবে ভিডিওটি আপনাদেরকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই আপনারা এর ফায়দা পাবেন। এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে লাইক করে দিবেন। লাইক দিতে ভুলবেন না কিন্তু। প্রিয় দর্শকবৃন্দ, আপনার স্বামী আপনার বশে নাই, অথবা অন্য কাউকে পছন্দ করে, অথবা পরকে লিপ্ত, আপনি তাকে চিরতরে আপনার বশ করতে চাইছেন, অথবা কারো স্ত্রী তাকে পছন্দ করে না বা ভালোবাসে না, সারাক্ষণ খুন শরীর লেগেই থাকে দুজনের মধ্যে, অথবা ঝগড়া করে বাবার বাড়ি চলে গেছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনি কাউকে ভালোবাসতেন, সে আর আপনাকে ভালোবাসছে না, আপনি তাকে মনে মনে বিয়ে করবেন পরিকল্পনা করেছেন, সে আর আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না। এটা একটা খুব হতাশাজনক ব্যাপার। হয়তো আপনাকে ধোঁকা দিয়ে অনেক টাকা পয়সা নষ্ট করে চলে গিয়েছে। আমলটি বলার আগে বলে নেই, তদবিরটি কেউ নাজায়েজ অপরিচিত জায়গায় ব্যবহার করবেন না, এতে বিপরীত হতে পারে। এই তদবিরটি আপনি নিজেই ব্যবহার করতে পারবেন। এর জন্য শুধু ভিডিওটি একেবারে না হলে বারবার দেখে মনোযোগ সহ এই তদবিরটি প্রয়োগ করতে পারলে এর যে রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবেন, যা আপনারা কল্পনা করতে পারবেন না। এবং এই তদবিরটি করার পরে আপনার প্রিয়জন, আপনার ভালোবাসার মানুষ অথবা স্বামী স্ত্রী, সে আপনার কাছে ছটফট করে চলে আসবে, অস্থির হয়ে চলে আসবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ। আপনাকে ছাড়া এক মিনিটও থাকতে পারবে না। তাহলে খুব মনোযোগ সহ আমলটি বুঝে নিন কিভাবে এই তদবিরটি প্রয়োগ করবেন, তাহলে আমলে চলে যাই। এই জন্য যে কোনো রবিবার অথবা সোমবার অথবা বৃহস্পতিবার ফজরের পর সকাল 8টায় বা ভালোভাবে অজু গোসল করে বা পবিত্র হয়ে কেবলামুখী হয়ে কয়েকবার দুরূদ শরীফ পড়ে কেবলামুখী হয়ে একটি খালি রুমে, কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে, এমন একটি রুম বাছাই করে নেবেন। এরপর স্ক্রিনে যে ইবারতটি বা আরবি অক্ষরগুলো দেখছেন, প্রথম 2 লাইন যেভাবে আছে হুবহু সেভাবে লিখবেন। হ্যাঁ, ঠিক মতো সেইভাবেই লিখবেন। এরপর আল-হাব যে জায়গায় লেখা আছে প্রথম অক্ষর, এই যে এই জায়গায় দেখুন আল-হাব লেখা আছে, এটা এইভাবেই লিখবেন। তারপর এই ফালানের জায়গায় আপনি আপনার পছন্দের মানুষ, তাকে পছন্দ করেন, তার নাম লিখবেন। তারপর এই বি বা নুন থাকবে, তারপর আপনি সেম ওই জায়গায় ওনার বাবার নাম অথবা মায়ের নাম লিখবেন, লিখে দিবেন। লেখার পর 1 পিস লেখা হয়ে গেল। সেম এইভাবে লিখবেন, 1 পিস সাদা কাগজে লিখবেন। লেখার পর আপনি যদি আরবি জানেন তো আরবিতে লিখবেন, না হলে বাংলাতে লিখবেন। লেখার পর 1 পিস হলো, এভাবে সেম 7টি কাগজে লিখবেন। এরপর এসে নামাজের পর একটি তদবির নিবেন, তদবিরটি সরিষার তেলে ভিজাবেন, প্রথমে ভিজাবেন, এরপর জ্বালিয়ে দিবেন। এভাবে সেম 7 দিন তদবিরটি জ্বালাতে হবে ইনশাআল্লাহ। এরপর করতে আপনার প্রিয়জন যত দূরেই থাকুক না কেন, আপনার কাছে পাগলের মতো ছুটে আসতে বাধ্য হবে, অস্থির হয়ে চলে আসতে বাধ্য হবে। 7 দিন আগেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে তদবিরটি প্রয়োগ করুন। কোথাও বুঝতে সমস্যা হলে, কোথাও বুঝতে না পারলে আমার কমেন্টে লিখে দিবেন, ইনশাআল্লাহ আপনার উত্তর দিয়ে দিব। তাহলে আপনারা তদবিরটি প্রয়োগ করুন। তদবিরটি করে ফায়দা পেলে আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এই তদবিরটি। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যারা অপর মুসলিম ভাই যারা ফায়দা পেয়ে তারা যেন উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।